আসসালামু আলাইকুম। আমি আফরোজা খাতুন, প্রভাষক সমাজবিজ্ঞান, বিলচলন শহীদ শামসুজ্জামান সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শীতের এই মিষ্টি সকালে সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বাসায় আসো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করছো এবং নিয়মিত মতো তোমরা পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের ক্লাস নিব যেটা অনার্স ফার্স্ট ইয়ারেও কমন থাকবে এবং সেকেন্ড ইয়ারেও কমন থাকবে। সেটা হচ্ছে রিসার্চ মেথড। রিসার্চটা মূলত ফার্স্ট ইয়ারে প্রারম্ভিক সমাজ বিজ্ঞানের 3য় অধ্যায়তে আছে এবং তোমার সেকেন্ড ইয়ারে রিসার্চ মেথোডোলজির মধ্যে আছে। মেথোডোলজির মধ্যে তোমার রিসার্চ মেথডটা আছে। দেখো এখানে আছে সামাজিক গবেষণা কি, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। তো সামাজিক গবেষণা কথাটা যখনই আসছে তখনই বোঝা যাচ্ছে যে এখানে একটা আধুনিকতার ছোঁয়া আছে। কারণ আমরা এই যে আধুনিক যুগে পদার্পণ করেছি, এটা কিন্তু খুব সহজে আসেনি। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে প্রথমে তোমার কৃষি যুগ, আদিম যুগ, কৃষি যুগ, পশুপালন যুগ, শিল্প যুগ, তারপরেই তোমার আসছে এই আধুনিক যুগে। তো বুঝতেই পারছো যে অনেক চড়াই উচ্চাই পেরিয়ে কিন্তু আমাদের এই যুগে পদার্পণ করা। আর এই যুগে এসে গবেষণার ছোঁয়াটা লেগেছে। যে কোনো সামাজিক বিষয় বা বস্তুকে নিয়ে যখন আমরা গবেষণা করতে চাই, তখন দেখা যায় যে গবেষণা মানেই যে একটা দুইটা তথ্য কালেক্ট করলাম, সেটা নিয়ে গবেষণা শুরু করলাম, তা না। আমি যে বিষয়টার উপর বা যে সমস্যার উপর আমি গবেষণা করবো সেই বিষয়টার উপর প্রচুর তথ্য থাকতে হবে, প্রচুর তথ্যের সমাহার থাকতে হবে এবং ওই তথ্যের উপর আমার জ্ঞান থাকতে হবে। সেটা সংশোধন এবং যাচাই, সংশোধন, বিয়োজন, তারপর যাচাই বাছাই ইত্যাদি করার পরে লাস্টে আমি সাধারণীকরণ বা ধারণায়ন করতে পারবো। সেটাই হচ্ছে গবেষণা। গবেষণা অর্থাৎ ইংরেজি শব্দ রিসার্চ কথা থেকে আসছে। দেখো রিসার্চ, রিসার্চ কথাটা তোমার আমি যেহেতু বিগত ক্লাসে তোমাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম। অর্থাৎ কোনো এই রিসার্চ কথাটা তিন ভাবে হতে পারে। দেখো সাইকেল, অর্থাৎ চক্রাকার। তারপরে দেখো ভিজিট, পরিদর্শন, লুক, দেখা। অর্থাৎ যে বিষয় বা সমস্যা নিয়ে বা যে বিষয় বা বস্তু নিয়ে আমি গবেষণা করি না কেন, সেটার উপর শুধু একবার ওই বিষয়টা নিয়ে একবার থিসিস করলাম তা না, ওটাকে নিয়ে বারবার পুনরালোচনা, বারবার তোমার কাজ করাটাকেই হচ্ছে রিসার্চ বলা যেতে পারে। তারপর সার্চ, অর্থাৎ খোঁজা। সার্চ, সার্চ খোঁজা বা অনুসন্ধান করা। সে অর্থে বলতে গেলে আমরা বলতে পারি যে কোনো বিষয়ের উপর সুশৃঙ্খল তোমার ধারাবাহিক ও পরীক্ষামূলকভাবে যে অনুসন্ধান চালানো হয়, সেটাই হচ্ছে গবেষণা। এক্ষেত্রে বিভিন্ন সমাজবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, সেটা আমরা ফলো করতে পারি। সেটা দেখো
তোমার ফার্স্টে পিভি ইয়াং একটা সংজ্ঞা দিয়েছেন, দেখো পিভি ইয়াং এর মতে জ্ঞান বর্ধন, সংশোধন এবং যাচাই করার জন্য সামাজিক জীবনে জ্ঞান বর্ধন, সংশোধন, যাচাই করার জন্য সামাজিক জীবনের বিভিন্ন দিক অনুসন্ধান, বিশ্লেষণ ও ধারণায়নের পদ্ধতি, যা তত্ত্ব গঠনে সহায়তা করে। গঠনে সহায়তা করে। তাহলে কি বোঝাচ্ছে যে জ্ঞান বর্ধন সংশোধন, আমি যে বিষয় বা বস্তু বা সমস্যার উপর আমি গবেষণা করব সেই বিষয় জ্ঞান বর্ধন ও মানে প্রচুর জ্ঞানের সমৃদ্ধি থাকতে হবে। সংশোধন, সেটা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে। যাচাইকরণ, অর্থাৎ যেটা দরকার সেই তথ্যগুলো রাখতে হবে, আর যেগুলো দরকার নেই সেই তথ্যগুলো বাছাই করতে হবে। এবং বলছে সামাজিক জীবনের বিভিন্ন দিক অনুসন্ধান, বিশ্লেষণ ও ধারণার পদ্ধতি, যা তত্ত্ব গঠনে সহায়তা করে বা সহায়ক। এটা গেল পিভি ইয়াং এর মতো। আবার দেখুন রেডম্যান অ্যান্ড মরি এর মতে research is the systemized effort to gain new knowledge. এটা রেডম্যান অ্যান্ড মরির মতে রিসার্চ ইজ দ্য সিস্টেমাইজড এফোর্ট টু গেইন নিউ নলেজ। তারপর তোমার কেডি বেইলির সংজ্ঞাও দিতে পারো, আবার ওয়েস্টার্ন মার্কের সংজ্ঞাটাও দিতে পারো। ওয়েস্টার্ন মার্ক বলছে যে জ্ঞান অর্জনে শুধু সমাজ গবেষণার মূল লক্ষ্য না। দেখো ওয়েস্টার্ন মার্কের মতে জ্ঞান অর্জনই শুধু গবেষণার লক্ষ্য নয়, এর উদ্দেশ্য সমাজ জীবন সম্পর্কে জ্ঞান লাভ করে। জ্ঞান সমাজের জন্য প্রয়োগ করে।
সুন্দর একটা সংজ্ঞা। ওয়েস্টারমার্ক বলছে যে জ্ঞান অর্জনই শুধু গবেষণার লক্ষ্য নয়, এর মূল লক্ষ্য হচ্ছে আমি যেই জ্ঞানটা অর্জন করছি সেই জ্ঞানটা সমাজ জীবন সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এবং সেই জ্ঞান সমাজের জন্য প্রয়োগ করতে হবে। আমি যে জ্ঞানটা অর্জন করলাম সেই জ্ঞানটা আবার সমাজের উপর প্রয়োগ করতে হবে। শুধুমাত্র যে আমি গবেষণার তাগিদে জ্ঞান অর্জন করলাম তা না, এটা আবার সমাজের উপরে তা প্রয়োগ করতে হবে। এটা ওয়েস্টারমার্কের সংজ্ঞা। সংজ্ঞাটা খুব সুন্দর। তারপর আমরা আরেকটা সংজ্ঞা দিতে পারি এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স। Encyclopedia and Social Science. Social Science বা তিনটা সংখ্যা দেওয়াটাই আনাপ। সর্বশেষ আমরা বলতে পারি যে যে সকল বিষয়ে আমরা গবেষণা করব সেটা বস্তু হতে পারে, বিষয় হতে পারে, বস্তু হতে পারে বা সামাজিক সমস্যা হতে পারে। এই সকল বিষয়ে যখন আমি গবেষণা করবো তখন সেই বিষয়ের উপর জ্ঞান বর্ধন, সংশোধন ও যাচাই করব। সবশেষে যে ধারণা করা হয় সেটাই হচ্ছে ধারণার সহায়তা করে, তাকে আমরা সামাজিক গবেষণা বলব।